হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব খুব ভালোই আছো আর আমাদের আছে বেশ ভালো। তো আজ রাতটা পার হলে কাল বড়দিন, ভাবা যায়? তো যাই হোক, চলো আজ রাত ১২টার পর বড়দিন পড়ে যাবে। সেই জন্য ভাবলাম চলো একটা বাড়িতে কেক বানানো যায়। আর বিয়ের আগে তো অনেক কেক বানিয়েছিলাম বাপের বাড়িতে, তখন তো আর ব্লগ করতাম না, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর বিয়ের ৩ বছর পর এই শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম আমি কেক বানাচ্ছি। আমি কখনো কোনোদিন আর কি শ্বশুরবাড়িতে একবারের জন্য বানাইনি। তো চলো কেক বানানোর জন্য কী কী উপকরণ দিয়েছি তোমাদেরকে শেয়ার করে দিই। আগে থাকতে আমি যেহেতু করে ফেলেছি, তখন ইচ্ছা হয়নি, তারপর ভাবলাম না চলো তোমাদেরকে না দেখালে হয়, এত সুন্দর একটা জিনিস বানাচ্ছি। তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম ৪ কাপ ময়দা আর ৩ কাপ চিনি, আর দিয়েছিলাম ১ কাপ মতো সাদা তেল, রিফাইন তেল, আর দিয়ে দিয়েছিলাম ১ চামচ আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে একেবারে ভালো করে ফেটে নিয়েছিলাম। ভালো করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি ওর উপরে, এটা আর কি আনতে বলেছিলাম দাদাভাইকে, চেরি ফল, তারপরে কাজু, আলমন্ড বাদাম, কাঠবাদাম, তারপরে দিয়ে দিয়েছিলাম মোরব্বা। সবগুলোকে পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি। নেওয়ার পরে সেগুলো আর কি দিয়ে এখন ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি। তো আমি ফার্স্ট টাইম আর কি প্রেশার কুকারে করছি, কেমন হবে জানি না। না, বিয়ের আগেও করেছিলাম, কিন্তু এত ছোট প্রেশার কুকার আমি যেহেতু করিনি, এবার হওয়ার পরে তুলতে পারবো কি সেটাই সম্ভাবনা। যাই হোক, চলো দেখা যাক। তো ১৫ মিনিট মতো রাখার টাইম। ১৫ মিনিটের মধ্যে তোমরা যে কোনো একটা মানে চামচ দিয়ে দেখতে পারো হয়ে গেছে কিনা। যদি গায়ে গায়ে না লাগে তো ভাববে হয়ে গিয়েছে, আর গায়ে যদি লাগে তাহলে ভাবে একটু বাকি রয়েছে। তো আমি একটুখানি দিয়ে দেখলাম চাকু দিয়ে, তো দেখলাম গায়ে লাগছে না, পুরোপুরি জিনিসটা রেডি। আর এটা থেকে দেখো আরও দারুণ কালার হয়েছে। আমি যেহেতু কোনো রকম ফুড কালার দিইনি, এমনি সিম্পল সাদামাটাভাবেই করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দুর্দান্ত সেন্ট বেরোচ্ছিল আর দারুণ লাগছিল, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। তো চলো আজকের এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই কেক বানানোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু অবাক হয়ে গেছে, এত সুন্দর হবে আমি কখনো ভাবতেই পারিনি। তো চলো টাটা।